সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আছি এডুকেশনের পক্ষ থেকে মেহেদি হাসান। আজকে আমরা ক্লাস 9-এর ইংরেজি বইয়ের টেক্সট 1 এটা আমরা পড়ব। শুরুতেই দেখো কি লেখা আছে। নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটগুলো পড়ো। দেন তারপর ইন পেয়ার্স জোড়ায়, গ্রুপস দলে, লিস্ট দ্য ফ্যাক্ট ডিসক্রাইব ইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার্স অপিনিয়ন্স অন দ্য টপিক। তারপরে জোড়ায় বা দলে টেক্সটে বর্ণিত ঘটনা এবং লেখকের মতামতের একটি তালিকা তৈরি করো। দেন রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইয়োর থটস। লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তা লেখো। ফাইনালি সবশেষে শেয়ার ইট উইথ দ্য ক্লাস। তোমার লেখাটি শ্রেণীতে শেয়ার করো। আচ্ছা, এখন আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা, অ্যাজ Bengalis Bangabandhu's speech at the United Nations Assembly is the matter of great pride for us. দেখো এখানে কি বলছে। স্পিচ অর্থ হচ্ছে বক্তৃতা বা ভাষণ। ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি অর্থ হচ্ছে কি সমাবেশ। ইজ এ ম্যাটার মানে ব্যাপার। অফ গ্রেট প্রাইড ফর আস, বাঙালি হিসেবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘের অধিবেশনে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেখো তারপর বলা হয়েছে 1 সেপ্টেম্বর 25, 1974 বঙ্গবন্ধু delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly just a week after Bangladesh became a member of UN. আচ্ছা, এখানে দেখো হিস্টোরিক মানে হচ্ছে কি ঐতিহাসিক, স্পিচ মানে বক্তৃতা বা ভাষণ, তাহলে ঐতিহাসিক ভাষণ কবে দিয়েছিল? তাহলে এটা পুরোটা অর্থ আসে কি বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পর, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পর 25শে সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদের 29তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণ দেন। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি। সাধারণ পরিষদে ভাষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান জাতিসংঘের প্রেসিডেন্ট। তাহলে জাতিসংঘের প্রেসিডেন্ট কি করেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য কি স্বাগত জানিয়েছিলেন। তারপর he started his speech by saying, তিনি তার বক্তৃতা শুরু করেন এই বলে, টুডে as I stand before this assembly I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man. অর্থাৎ সে কি বলেছিলেন? সে বলেছিলেন কি, আজ আমি এই বিধানসভার সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে গভীর সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের 75 কোটি মানুষ এখন এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। আচ্ছা, দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি টু রিজনস। এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে অসাধারণ প্রাথমিকভাবে দুইটি কারণে। অর্থাৎ এই ভাষণটা, এই যে ভাষণটা, এটা বাংলাদেশের ইতিহাসে অসাধারণ এর দুইটা কারণ আছে। ফার্স্টলি ইট মার্কড দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট ইউএন। প্রথমত এটি প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেওয়া হয়েছিল।
প্রথমত এটা প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি ইট ইন্ট্রোডিউসড ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসিস aimed at building a brave new world free of economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war. আচ্ছা, ইকোনমিক মানে হচ্ছে কি অর্থনীতি, সোশ্যাল মানে হচ্ছে সমাজ, তোমরা তো এগুলো জানোই সবাই, ঠিক আছে। থ্রেটস অর্থ কি হুমকি, তাই এগুলো তোমরা জানো দেখে আমি আর বেশি কিছু বললাম না, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত এটি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি মুক্ত একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেন। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত এটি অর্থনৈতিক বৈষম্য, কোথায় অর্থনৈতিক বৈষম্য, এই যে দেখো ইকোনমিক ইনকোয়ালিটিস, এটা অর্থ হচ্ছে কি অর্থনৈতিক বৈষম্য, সোশিয়াল ইনজাস্টিস সামাজিক অবিচার, মিলিটারি আগ্রাসন সামরিক আগ্রাসন এবং নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের হুমকি, থ্রেট অর্থ কি হুমকি মুক্ত একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেছে। আচ্ছা দেখো, আমরা অনেক সহজভাবে এটা পড়ার চেষ্টা করছি।